হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখলে আমরা আগের ভিডিওতে আমরা তাবাকশি এসে পৌঁছে গেছি এবং খুব চড়াই উতরাই ভীষণভাবে নিচু এবং আমরা এমন একটা রোড ধরেছিলাম যেটা একটু শর্ট, কিন্তু রাস্তাটা খুবই খারাপ। হয়তো তার থেকে একটা অন্যদিকে একটা রোড ছিল, সেটা বেশি ভালো ছিল। কিন্তু যাই হোক, আমরা ফিরে এসে পৌঁছে এখানে একটা হোমস্টে পেয়েছি। আমি তোমাকে হোমস্টের লুকটা দেখাচ্ছি, ঠিক আছে? দেখলে মন ভালো হয়ে যাবে, তো সেটা একটু দেখাই তোমাদের। দেখো বন্ধুরা, আমাদের রুমে যাচ্ছি, বাট তার আগে তোমরা আগের অন্যান্য জিনিসগুলো দেখে নাও। দেখো এখানে এটা হচ্ছে তোমার লাঞ্চ এরিয়া, ঠিক আছে? যেখানে তুমি লাঞ্চ করতে পারবে, ঠিক আছে? আর এই দিকটা তোমাকে এই দিকটা একটু দেখিয়ে নিই। এই দিকটা দেখো, টোটাল এই হোমস্টেটা এই জায়গাটাই পুরোপুরি চা বাগানের মধ্যে, ঠিক আছে? দেখো পুরোপুরি চা বাগানের মধ্যে, ঠিক আছে? এবং তোমরা দেখতে পাচ্ছ দূরে শিল্পা দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে আমাদের রুমটা। আমি আসছি সেটাতে, তার আগে নেক্সট জায়গাটা দেখিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখানে এটা হচ্ছে আমাদের সিটিং এরিয়া, বা এটাকে এরকমও বলা যেতে পারে যে এটা হচ্ছে একটা ব্রেকফাস্ট এরিয়া, ঠিক আছে? তো দেখো ব্রেকফাস্ট এরিয়াটা কি সুন্দরভাবে সাজানো, ঠিক আছে? ফ্লোরিংগুলোও বেশ সুন্দর এখানে, ঠিক আছে? এবং ফ্লোরে দেখো এখানে কাঁচের বোতল এমবেড করা আছে, ঠিক আছে? এই জায়গাটা দেখো একদম, এখানে তুমি চায়ের বাগানের পাশে বসে তুমি ব্রেকফাস্ট করতে পারবে এবং লাঞ্চ করতে পারবে। চলে আসছি এই দিকটায়, তুমি বাঁ দিকটা তো দেখালামই, চা বাগান, ঠিক আছে? এবং দেখো এখানে ওনারা খুব সুন্দরভাবে গার্ডেনিং করে রেখেছে। ডান দিকে দেখাই, ডান দিকটা দেখো কি সুন্দর মিষ্টি একটা দোলনা, ঠিক আছে? এই দোলনায় বসে তুমি দোল খেতে পারো। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ রোম্যান্টিক, ঠিক আছে? আর এই সামনে এখানে একটা ছোট্ট একটা মাছ ছেড়ে রাখার পুল টাইপের, ছোট্ট একটা পুল, ঠিক আছে? খুব সুন্দর, ফুল গাছে, বর্ষাকাল যে সময় সেভাবে ফুল হয় না, সেই সময় ফুল গাছে ভরা, ঠিক আছে? তার শীতকালে তো আরও বেশি হবে। এবং দেখো বেশ কিছু পাতাবাহার গাছ, ঠিক আছে? এই জায়গাটা খুবই সুন্দর জায়গা। এবং এই সামনেটায় এইটা হচ্ছে আমাদের রুমটা। এবং এখানে সবচেয়ে যে মনোরম জায়গাটা, যেটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে, সেটা দেখাই। দেখো এখানে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু সবসময় বয়ে যাচ্ছে, ঠিক আছে? এর আগে আমি যখন প্রথম দেখছিলাম তখন জলটা একটু ঘোলা জল ছিল, কারণ বৃষ্টি হয়েছে তার কিছুক্ষণ আগেই। কিন্তু এখন আস্তে আস্তে জলটা অনেক বেশি পরিষ্কার দেখাচ্ছে। তো দেখো কি সুন্দর, এটা দেখতেই ভালো লাগবে একদম, আমাদের ব্যালকনি থেকে এটা দেখা যাচ্ছে। তো আমার এটা খুবই ভালো লেগেছে। তো এই মোটামুটি রুমটা, এই রুমের চারপাশটা, হোমস্টেটা এখানে বসা যেতে পারে, ঠিক আছে? এবার রুমটা একটু দেখিয়ে নিই। যদিও এত বৃষ্টি হয়েছে, এইটা হচ্ছে আমাদের রুমটা, এটা অলরেডি ডাবল বেডেড রুম, ঠিক আছে? তার মধ্যে আমরা দুজনে থাকবো। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের জামা কাপড় বৃষ্টিতে একদমই ভিজে গেছে। আমাদের যে লাগেজ ছিল সেটা যদিও আমি প্যাক করে রেখেছিলাম, তাও বৃষ্টিতে ভিজে গেছে। সেই কারণে আমরা এটাকে ছড়িয়ে রেখেছি সব। ফ্যান যদিও আছে, কিন্তু এই মুহূর্তে কারেন্ট নেই, দ্যাটস ওয়াই ফ্যান চালাতে পারিনি। তো দেখো এই হচ্ছে রুমটা, আমরা এই বেডে শোবো, আর এই বেডে বাকি জিনিসপত্রগুলো, লাগেজগুলো রেখে দিয়েছি। তো এই হচ্ছে রুমটা, চারপাশটা এইটা। এখানে একটা মিরর আছে, সামনে সুন্দর উডেন কাজ করা, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার ওয়াশরুম আছে, ঠিক আছে? আমি আর ওয়াশরুম দেখাচ্ছি না এই মুহূর্তে। তো এই আমাদের রুমের একটা ট্যুর দিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? এরপরে আরও জিনিসপত্র দেখাচ্ছি, সাথে থাক। তো আমরা আমাদের হোমস্টে তাবাকশিতে পৌঁছে গেছি। আজকে আমাদের তাবাকশিতে প্রথম দিন। তো এবার আমরা লাঞ্চ করতে যাব। আমরা এতটা জার্নি করে এসেছি, তো খুব খিদে পেয়ে গেছে। ওনারা আমাদের জন্য রান্না করছে, আর 10-15 মিনিট পর ডাকবে। তো লাঞ্চ করতে যাব, আর তোমাদেরকে দেখাবো আমাদের লাঞ্চে কি কি আছে। লাঞ্চ রেডি হয়ে গেছে, আমরা এবার লাঞ্চে এলাম। দেখো এখানে আমাদের লাঞ্চ ওনারা দিয়েছেন, এখানে লাঞ্চের ব্যবস্থা করেছেন। তো আমার তো খুবই ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বেশ সুন্দর, খুব শান্ত পরিবেশ। কাজ এবং বাকি সব স্ট্রেস থেকে 3 দিনের মুক্তি, কোথাও কিছু নেই, এক জায়গায় বসে থাকো, আশেপাশে ঘোরো, দ্যাটস ইট। অ্যান্ড রিজুভিনেট হয়ে, রিচার্জ হয়ে ফিরে এসো, কারণ আমাদের অ্যাট লাস্ট কাজে ফিরতেই হবে।
अच्छा थोड़ा इस तरफ दे दीजिएगा, पास कर दें। थैंक यू। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে বেগুনি ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড দিয়েছিল, তারপর ভাত দিয়ে গেল। ভাতে আছে বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল। সো এটাই আমাদের আজ লাঞ্চ। আমরা আমাদের লাঞ্চটা করি, ওকে? আবার দেখা হচ্ছে একটু পর। একটা জিনিস ছিল সেটা দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ডাল। ডাল ছিল কিন্তু আমাদের প্রায় খাবার শেষের দিকে, তারপর দেখছি ডালটা আছে। ঢাকা দেওয়া ছিল বলে বুঝতে পারিনি। ওকে, সো বন্ধুরা আমরা লাঞ্চ সেরে আমরা একটু বেরিয়ে পড়লাম একটু রংভং নদীটা দেখতে। একটু স্মল ওয়াকেরও প্রয়োজন আছে, কারণ প্রচণ্ড খাওয়া হয়ে গেছে। রান্না ভীষণ ভালো ছিল এবং খুব পরিপাটি করে দিয়েছে, ঠিক আছে। হয়তো জায়গাটা এখনও অতটা বেশি এক্সপ্লোর্ড নয় বলেই লোকজন অতটা প্রফেশনাল হয়ে ওঠেনি। বেশ খানিকটা মানে আতিথেয়তার একটা অন্যরকম ব্যাপার আছে। মানে আমি খাওয়ার একটা এখানে একটা খুব অন্যরকম জিনিস খেলাম, বেগুনি, কিন্তু অত বড় করে বেগুন না, জাস্ট ছোটো ছোটো এরকম গোল গোল করে কাটা, সেটাকে সুন্দর ফ্রাই করে এত সুন্দর ক্রিস্পি হয়েছিল। আমরা খাওয়ার পরে আমি যখন আরেকবার বললো যে আচ্ছা আমি তৈরি করে দিচ্ছি, আমি তখন বলছি না দরকার নেই কোনো তৈরি করে দেওয়া, কিন্তু তাও জোর করে এনে আবার সে ভেজে এনে দিল, ঠিক আছে। তো সত্যিই খুব সুন্দর আতিথেয়তা, মানে ওয়ার্মটা অন্যরকম, ঠিক আছে। মানে এই নয় যে শুধু বিজনেস করছে, ঠিক আছে। তো বেশ ভাল লাগছে চারপাশটা। আমি তো প্ল্যান করছি যে আর মানে এখান থেকে হয়তো অন্য কোনো জায়গায় গিয়ে স্টে করার দরকার পড়বে না। আমি হয়তো 3 দিন এখানেই স্টে করার কথা ভাবছি, এবং এখান থেকে যদি অন্য কোথাও ঘুরতে যাওয়া হয় সেটা এখান থেকে হবে, বাট 3 দিন এখানেই থাকবো। ওকে, তো চলো আমরা নদীর কাছে চলে এসেছি। দেখো রাস্তায় আস্তে আস্তে আমরা একটা হোমস্টে দেখলাম, সোনাখালি হোমস্টে। তোমরা ফোন নাম্বারটা স্ক্রিনশট করে রাখতে পারো যদি তোমাদের দরকার হয়। আই থিঙ্ক এটা উপরে উঠে গিয়ে যেতে হয়। ওকে, সো চলো আমরা এখন এই নদীর ধারে যাই। দেখো বন্ধুরা, তো আমরা সেই লোহার ব্রিজে চলে এসেছি। এটার নাম হচ্ছে মুক্তি ব্রিজ। আমরা এই ব্রিজে চলে এসেছি, আর এই ব্রিজ থেকে দুপাশে নদীটা যা লাগে না দেখতে, অসাধারণ। দেখো এখন আজকে যেহেতু বৃষ্টি পড়েছে তাই নদীর জলটা একটু ঘোলাটে, কিন্তু বৃষ্টি না থাকলে বেশ স্বচ্ছ মনে হয়, খুব সুন্দর লাগে। তো এই ভিউটা জাস্ট ভাবা যায় না। দূরে ওই দেখতে পাচ্ছ একটা মন্দির আছে, ওটা শিব মন্দির। এখানে বেশ কয়েকটা মন্দির আছে, বিষ্ণু মন্দির, শিব মন্দির। চলো ওখানে যাই। দেখো এখানে একটা লেক আছে, এটা তাবাকশির একটা লেক। এখন জল আছে, আসলে এখন বৃষ্টি পড়ছে তো তাই এখন চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে। আমরা পায়ে হেঁটে কিছুটা ঘুরে নিই। বন্ধুরা দেখো এখানে রংভং নদী বয়ে চলে যাচ্ছে, মানে নদীর বয়ে চলে যাওয়ার যে আওয়াজটা সেটাই শুনতে কানে এত ভালো লাগছে। তবে এখন বর্ষাকাল বলে নদীর জল অনেকটাই আর ঘোলা একটু। বর্ষাকাল না হলে হয়তো জলটা এতটা ঘোলা হতো না। এখানে আরেকটা হোমস্টে প্ল্যাকার্ড আছে, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। দেখো বন্ধুরা এখানে বেশ কয়েকটা দোকান দেখতে পাচ্ছি, এখানে বেশ দোকানও আছে। মানে কেউ যদি ভাবে যে থাকবে এবং বাইরে থেকে খাবে সেটাও পসিবল, কিন্তু এখানে মানে বেশ কিছু মানে রেস্টুরেন্ট আছে যেটা সাধারণত মানে নর্থ বেঙ্গলে দেখা যায় না। নর্থ বেঙ্গল সিকিম এলাকাতে ওখানে শুধুমাত্র মানে হোমস্টেই দেখা যায়, যেখানে তোমাকে বাউন্ড যে তুমি ওখানেই খেতে হবে। এখানে কিন্তু সেরকম নয়, তুমি এই সব জায়গা থেকেও খেতে পারো। এবং এই দিকটাতেও বেশ কিছু হোমস্টে দেখতে পাচ্ছি, ঠিক আছে। চলো একবার এইদিকে যাওয়া যাক, একটু এদিকটাও ঘুরে আসি। দেখো এখানে আর একটা হোমস্টে আছে, অর্গানিক ফার্মস্টে। মানে এটা হোমস্টে, তার সাথে সাথে আবার এখানে তুমি অর্গানিক খাবার দাবারের সুযোগ সুবিধা পাবে। এইটা হচ্ছে এখানকার মানে প্লাস পয়েন্ট। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, এখানে নাম্বার দেওয়া আছে। এই যে এই তাবাকশি জায়গাটা ইটসেলফই সুন্দর, যেটা ঘুরতে মানে জায়গাটা ঘুরতেই এত ভালো লাগছে। বেশ ঘুরে বেরিয়ে সময় কাটিয়ে দেওয়া যাবে কয়েকটা দিন। নিজেই এত সুন্দর জায়গাটা, আর নদীর ওই একটা কুলকুল শব্দ কানে ভেসে আসছে। দেখো বন্ধুরা, এটা আরেকটা রিসর্ট মানে হোমস্টে, সাঙ্গাবা রিসর্ট। চলো তার ভিতরে যাওয়া যাক। বাহ, বেশ সুন্দর কিন্তু রিসর্টটা, তাই না? হ্যাঁ গো, খুব সুন্দর। দেখো চারিদিকে কি সুন্দর ছোট ছোট কুড়ে ঘরের মতো করে ঘর করা, আর গাড়ি রাখার জায়গাটাও কিন্তু বেশ বড় আছে, তাই না?
দেখো এই সেই শিব মন্দির যেটাতে আমরা আসবো বলেছিলাম। পাহাড়ের মধ্যে মন্দির দেখতে বেশ ভালো লাগে। দেখো এটা হচ্ছে মন্দির। আমরা আস্তে আস্তে একটা কাগজ ফুলের গাছ দেখলাম। গাছটা যে কি মিষ্টি লাগছে কি বলবো তোমাদের, আমার তো দেখে এত ভালো লাগছে। আর চারিদিক মানে পুরো গাছটা ফুলে ভরে আছে, আর রংটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। বন্ধুরা আমরা আজকে পার্কে গেলাম না, এই পার্কের মধ্যে দিয়েও রংভং নদীতে যাওয়া যায়। তো তোমরা যদি আসো এই পার্কের ভিতর দিয়ে রংভং নদীতে যেতে পারো। আমরা নেক্সট ডেতে যাব। আজকে যেহেতু বৃষ্টি পড়েছে সেই জন্য আমরা আজকে নদীর ভিতরে যাইনি। তার কারণ আজকে দেখো জলটাও না একটু ঘোলা তামাটে টাইপের, কারণ বৃষ্টিতে এরকম হয়েছে। কালকে আমরা যাবই নদীতে। আর একটা জিনিস দেখো, এই ভিউটা জাস্ট দেখো, বাঁ দিকে পার্ক, ডান দিকে রংভং নদী, দুটোর একদম ডেডলি কম্বিনেশন। খুব সুন্দর লাগছে দৃশ্যটা, কিন্তু কমেন্টে জানাও কেমন লাগছে। তো আমরা তাবাকশি গ্রামটা একটু ঘুরলাম, পার্কের পাশে নদী, শিব মন্দির, আর এই যে জায়গা এই এখানে সেখানে রেস্টুরেন্ট ছোট্টখাট্ট, এগুলো সব ঘুরে আমরা এবার হোমস্টের দিকে যাচ্ছি। আর এবার সন্ধ্যাবেলায় গরম গরম পকোড়া আর চা, অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, পিছন থেকে একটা গাড়ি আসছে, তো অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো। আর রাত্রেবেলার ডিনারটাও দেখাবো। ঠিক আছে, ওকে। আর বন্ধুরা এই তাবাকশি জায়গাটার সব থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে, তুমি তোমার হোমস্টের পাশ থেকেই চা বাগানটা দেখতে পাচ্ছ। দেখো এটা আমাদের হোমস্টে, আমরা হোমস্টেতে যাচ্ছি আর পাশেই চা বাগান। এইটা সব থেকে আকর্ষণীয়। এরকম ভাবা যায় যে পাশে চা বাগান আর তার পাশে থাকছি। আর দেখো এই আমাদের যে হোমস্টেটা সেটা কতটা মানে নিখুঁত সাজানো গোছানো। এই যে এইগুলো হচ্ছে বোতল, সেই বোতলগুলোকে ওরা কি সুন্দর পুর করে রেখে সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে ভীষণই সাজানো গোছানো। সামনে একটা দোলনাও আছে, এখানে একটা ছোট্ট পন্ড আছে আমাদের হোমস্টের সামনে, আর পাশেই চা বাগান। এইটাই আমাকে ভীষণ মুগ্ধ করছে। হোমস্টে কটেজ আর কটেজের পাশেই চা বাগান, ইজ বিউটিফুল। আমার ভীষণ ভালো লাগছে। এইদিকেও তাই। জায়গায় দেখো বোতলগুলো এত সুন্দর করে রেখেছে, মানে ফেলে দেওয়া জিনিসগুলোকে যে কি সুন্দর ইউজ করা যায়, এত সুন্দর ডিজাইন করে রেখেছে সাজিয়ে গুছিয়ে, সেটা শেখা উচিত আমাদের। ওকে চলো, আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। বাইরে বসে খাবে? না না, এখানেই খাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের পকোড়া, আর আমি যেহেতু চা খাই না সেই জন্য 1 কাপই চা বলেছি। আমরা এখন ডিনার করতে যাচ্ছি, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। বাইরেটা দাঁড়াও দেখাচ্ছি। দেখো চারিদিকটা অন্ধকার, একটা ভয়ঙ্কর সুন্দর আবহাওয়া। চলো যাই, দেখে মনে হচ্ছে আমাদের ডিনার ওনারা সাজিয়ে রেখে দিয়েছেন। এই যে এইদিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, না এটা নয়, তাহলে এটা ব্রেকফাস্টের জন্য। ডান দিকে লাঞ্চের ডিনার ডান দিকে। দেখো কত সুন্দর করে সাজিয়ে ওনারা রেখে দিয়েছেন। আমি তোমার জন্য চেয়ারও এগিয়ে দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা তুমি দেখাও একটু খাবারগুলো। খাবারগুলো দেখে নাও। এটা এখানে ঢাকা দেওয়া আছে। ওয়াও, এটা হচ্ছে আলু ফ্রাই, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে ভেন্ডি আর আলু দিয়ে একটা ফ্রাই, নাইস। আর এটা হচ্ছে রুটি। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার ডিনার। গরম সব খেয়ে নেওয়া যাক। আমি জ্যাকেট পরে আছি বলে তোমাদের মনে হতে পারে যে এখানে শীত আছে, কিন্তু আসলে আজ বৃষ্টি পড়েছে বলে শীতটা লাগছে।
আশা করি অন্যদিন অতটা শীত হয় না, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়েছে তো আজকে ভালোই শীত লাগছে। ওকে, সো আমরা এবার আমাদের ডিনার করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।